আমার প্রতিটি দর্শকদের নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করলাম। আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কেমন লাগলো লাস্ট অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, একটু পাশে থেকে সাপোর্ট করবেন। আর কিছু আপনাদের থেকে চাই না, একটু ভালোবাসা ছাড়া। চলুন দেখে নিন কী আজ রান্না বান্না করি, আমি কেমনভাবে রান্না বান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে রুই মাছকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে তুলে রাখলাম। আগেই দেখিয়ে দিলাম আপনাদের আমি কী আজ রান্না করব, সেই সব সবজি কেটে ধুয়ে রেখেছি। রান্না করব আজকে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, টমাটার দিয়ে একটা পাতলা ঝোল। আর তার সাথে বানাবো শাকের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে। আর বানাবো উচ্ছে ভাজা। আর সব দুটো তরকারির জন্য আমার একই ধরনের মশলা লাগবে, সেই জন্য আমি মশলাটাও তৈরি করে নেব মাছগুলো ভাজতে। একবার মাছ ভেজে তুলে রাখলাম, আবার এই কয়েকটা মাছ ছিল সেই মাছগুলোও তুলে রেখে নিলাম। এবার মশলাটা দিয়ে করে নিই। প্রথমে আমি সর্ষে বেটে নিয়েছিলাম, এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে রেখে নিলাম। এরপর ভাতটাও চাপিয়ে দেব। ভাত চাপানো হয়ে গেলে এরপর মাছগুলো তুলে রেখে আবার ওই তেলেই মাছের মাথাটা ও মাছের যে তেল হয় সেই তেলটা একই সাথে ভেজে নেব। এরপর ওই খানিকটা তেলে আবার কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা চচ্চড়ির জন্য বেগুন, আলু, কুঁদরি, পটল, রসুন কুচি সব কিছু ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে ভাজা করে নেব। আর ওই সর্ষে জিরের মশলা দিয়ে তারপর কিছুটা ঢাকনা দিয়ে তরকারি আলুগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দেবো শাকটা সেদ্ধ হয়ে মাখা হয়ে গেলে চচ্চড়িটা নামিয়ে রাখবো। এরপর চচ্চড়িটা নামানো হয়ে গেলে কড়াইতে কিছুটা জল দিয়ে উচ্ছেগুলো সিদ্ধ করে নেব। উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে তারপর খানিকটা কড়াইতে জল দিয়ে আবার ডাঁটা আলুগুলো একটু হালকা ভাপিয়ে নেব। এরপর তেলেতে ডাঁটা আলুগুলো সেদ্ধ ডাঁটা আলুগুলো ভাজা করতে দেব। ভাজা হয়ে এলে ওই তেল একটু ছড়িয়ে ওর মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে সর্ষে জিরের মশলাটা দিয়ে হালকা করে জল দিয়ে পরিমাণ মতো মেম্বার অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটতে দেব ভাজা মাছগুলো দিয়ে। এরপর আমার রেডি হয়ে যাবে মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল। এরপর কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে তাতে তেল দিয়ে কিছুটা পরিমাণ মতো এরপর দিয়ে দেব উচ্ছেগুলো একটু কড়া করে ভাজবো। কেমন হয়েছে জানান আমাকে। সবাইকে ধন্যবাদ।